শুভ সকাল। আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, মানে এতদিন ধরে বৃষ্টি হওয়ার পরে ফাইনালি রোদটা উঠেছে। চারিদিক খুব পরিষ্কার লাগছে, আর সব থেকে বড়ো কথা এত জামা কাপড় ছিল সেগুলো সব ছাদে দেওয়া হয়েছে। গোপাল এখনও ওঠেনি, গোপালকে এবারে তোলা হবে। তো আর টিয়া পাখিকে যেমন সকালবেলা খাবার দিই, ওকে খাবার দেওয়া হচ্ছে, এদেরকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। সব বসে বসে আছে যে যার মতো। এরপরে আমি আমার কাজ করব, একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে রান্নার দিকটা যাব। আমার শাশুড়ি কাজ করছেন, আমার সঙ্গেই সব হাতে হাতে কাজ করে, আমিও হাতে হাতে কাজ করি। শ্বশুর বসে বসে হয়তো খবরের কাগজ পড়ছেন, কৌশিক চলে গিয়েছে অফিসে, আর সব এখন এই যে আদর খাচ্ছে খাবার খেয়ে উঠে। এইটা তো প্রচণ্ড বদমাশ হয়েছে, বাঁদর হয়েছে, সারাক্ষণ দেখছেন ডাকছে, তো ডাকাডাকি করছে। তো চলুন আপনাদের সঙ্গে একটুখানি গল্প করা যায়। আপনারা তো জানেন যে রোজ এই ডিউটিগুলোই থাকে, ওদের খাওয়ানো, রান্না করা। রান্নার মধ্যে থেকেই কথা বলি, যেটা হচ্ছে দুর্গাপুর নিয়ে যেটা বলছিলাম, যে দুর্গাপুর থেকে আমি চলে এসেছি ফেব্রুয়ারিতে আমি ফেব্রুয়ারি টু জুলাই অবধি মায়ের কাছে ছিলাম। আর কৌশিক ডিসেম্বরে, মানে 2023 ডিসেম্বরে চলে গিয়েছিল হচ্ছে কাঁচরাপাড়ায় ওর নিজের পৈতৃক বাড়ি। ওখানে চলে গিয়েছিল বিকজ ওর কাজটা ওখানে আবার শিফট হয়ে গিয়েছিল সেই সময় অ্যাক্সিস ব্যাঙ্কে। তো ওইখানেও চলে যায়। তো আমাদের সেই মুহূর্তে একটা ডিসিশন চলছিল যে আয়দার আমরা কল্যাণী আর কাঁচরাপাড়ায় থাকবো, আর না হলে অন্য কোথাও, মানে যদি ওর পোস্টিং হয় বা কিছু হয়, একটা মানে ওর কাজ নিয়ে একটা খুব দোনমোনা চলছিল, আর খুব আপস অ্যান্ড ডাউনস গিয়েছে লাইফে। কাজ নিয়ে বলো, একটু ফাইন্যান্সিয়ালি বলো, আমার বলতে দ্বিধা নেই, লজ্জা নেই, যেটা সত্যি সেটা। খুব ক্রাইসিসের মধ্যে মাঝখানে কটা মাস যাওয়া হয়েছিল। তো এইসবের জন্য ও যাই হোক, তো ওখানে কাজ করছিল অ্যাক্সিস ব্যাঙ্কে কালজানিতে। ওখান থেকে মহাদেবপুরেও গেল, ওখানেও কাজ করলো। আমি ওই এতটাই একা হয়ে গিয়েছিলাম, মানে ডিসেম্বর টু ফেব্রুয়ারি ওখানে থেকে, মানে আমি এতটা আমার কষ্ট হচ্ছিল যে আমি মায়ের কাছে চলে যাই ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারি টু জুলাই অবধি মায়ের কাছে ছিলাম, আর জুলাইয়ের পরে এইখানে এই গ্রিনফিল্ড সিটি মহেশতলা, এই শিবরামপুর, বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুর, এখানে আমরা শিফট করি। তো এই যে গাড়ি ধুচ্ছি, এটা অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর ভিডিও, ওই দিনের ভিডিও। তো ও তো নেই, ও অফিসে গিয়েছে। তো আমি যতটা পারি, যেভাবে পারি, আমার শ্বশুর আর আমি, আমার শ্বশুর জল টেনে দিয়েছেন আর আমি দিয়ে ধুয়েছি, মোছামুছি করেছি, ফুল চন্দন প্রসাদ যা বলে, যা দিতে হয় সব দিয়েছি। তো যাই হোক, তো এগুলো করতে করতেই আবার গল্পে ফিরে আসি। সেটা হচ্ছে যে এই শিবরামপুরে আমরা গ্রিনফিল্ডে শিফট করেছি, এখন এখানে রয়েছি। এখানে এখন আমরা রেন্টেই রয়েছি, বাট আমাদের একটা ডিসিশন রয়েছে যে এখানে যেহেতু খুব ভালো লাগলো এই কমপ্লেক্সটা, সিরিয়াসলি খুব বড় কমপ্লেক্সটা, সব থেকে বড় কথা। আর যত অ্যাক্টিভিটিস আছে সবই অন, মানে অনেক কমপ্লেক্সে দেখেছি এটা বন্ধ, ওটা হয় না, কিন্তু এখানে সব অ্যাক্টিভিটিস, মানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। সুইমিং পুল দুখানা রয়েছে, থিয়েটার রয়েছে, লাইব্রেরি রয়েছে, গেম জোন দুখানা রয়েছে, পাব রয়েছে, বার রয়েছে, সবই রয়েছে ভেতরে। যাই হোক, সবই মানে অন রয়েছে। তারপরে আর তো কমিউনিটি হল জানেন, আর এত বড় কমপ্লেক্সে একটা তো আর থাকবে না, প্রচুর কমিউনিটি হল আছে। তো ওই জন্য আমাদের খুব ভালো লাগলো। সব থেকে বড়ো কথা, আমাদের পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট বাজার হয়ে যাচ্ছে একদম, মানে কী বলবো, গ্রিনফিল্ডের লিঙ্ক রোড যেটা, সেখানে। তো সেই জন্য মানে কোনো অসুবিধা নেই। আর ভেতরে আমাদের প্রচুর বাজার হাট দোকান ভেতরেই রয়েছে। তো এখানে ওই জন্য আমাদের থাকার প্ল্যানটা চলছে, মানে আফটার আর কয়েক মাসের মধ্যে হয়তো আমরা এখানে নিতে পারি, নয় এখানে নেবো, না অন্য কোথাও নেবো, বাট পার্মানেন্টলি আমরা কলকাতায় শিফট করে গিয়েছি। আর সত্যি 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 যেটা বলবো, দুর্গাপুরের জন্য খুব মন খারাপ হয়। দুর্গাপুরের জন্য বলবো না, দুর্গাপুরে যারা আমার আশেপাশে ছিলে, মানে পুতুলদি তোমরা দেখেছো, যারা আমাকে চেনো তারা জানবে, মাসি, এদের জন্য খুব মন খারাপ হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমি চলে এসেছি এখন কলকাতায়, মায়ের কাছে ছিলাম এই কটা মাস। তো ও আসার পরে এখানে শিফট করি, কারণ একাই পুরো একদম এই ফ্ল্যাটটাকে গোছাতে হয়েছে বলতে গেলে। কৌশিক যখন এসছে, যেইটুকু পেরেছে বেচারা হাতে হাতে করেছে, নাহলে পুরোটা করতে হয়েছে একা। আর এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম মায়ের কাছে যাব বলে, আর এখন সুবিধাই হয়েছে, মাও পাশে। তো যখন তখন টুক করে চলে যায়, দিদিমা পাশে আছে। মায়ের বাড়িতে গিয়ে যে পোকো ঘুমাচ্ছে, পোকোর ভিডিও তোমরা দেখেছো, কত ছোট ছিল, ওকে ছাড়তে গিয়েছিলাম কলকাতা। যে পোকো ঘুমাচ্ছে, পাখি খেলা করছে, দুষ্টু পাখিকেও দেখেছো। আর এই
আর কি। আর আরেকটা খবর আছে যেটা বলবো, যেটা আবার নেক্সট ভিডিওতে বলবো, সব বলবো। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে দেবে, আর একটু পারলে শেয়ার করো, জানিও কীরকম লাগলো, কোথাও ভুল হলে বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। তোমাদের সঙ্গে খুব আড্ডা মারবো, খুব গল্প করবো, আর নতুন একটা কথা বলবো। বাই।